কিছু কিছু দৃশ্য আমাদের চোখকে শীতল করে দেয়। গতকালকে দেখেছি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহর ছেলের বিয়েতে, যেহেতু তার সম্পর্কে ভাইরা ভাই হয়, তারা সেই দাওয়াতে গিয়েছেন, ছেলের বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেখানে দেখলাম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও সেখানে দাওয়াতি মেহমান ছিলেন, গিয়েছেন। আলেম ওলামারা সেখানে গেলেন। এরপরে দেখলাম মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি আমির হামজার চোখ ধরে একটুখানি দুষ্টুমি করেছেন, ভালোবাসার বন্ধন আদান প্রদান করেছেন। এই দৃশ্য আজকে ফেসবুকে লিখে একজন লিখেছে, একজন তথাকথিত, আমি নামটা উল্লেখ করলাম না, পাঁচকুল্লি টুপিওয়ালা ফেসবুকে লিখেছে, জামাতিদের সাথে এত মাখামাখি ভালো লক্ষণ নয়। নাউজুবিল্লাহ, কি এত আসতে বললেন? মানুষের মনে এত হিংসা থাকে কই? এই সমস্ত হিংসুক, এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আলেমরা এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে কোনো আদর্শের হন না কেন, ইখতিলাফ তো থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল, আইম্মাই মুস্তাহিদিন সালফে সালিহিন তাদের মধ্যে মতানৈক্য ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না। কেউ কারো থেকে বিচ্ছিন্ন হয় নাই, কেউ কাউকে বদদুয়া করে নাই, কেউ কাউকে লানত দেয় নাই। কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা বিগত জীবনে এই ছিল যে নিজেকে যে বিষয়ে হক মনে করে, অপর পন্থকে জাহান্নামী মনে করে। ঠিক কিনা বলেন? দূরত্ব ইতোমধ্যে অনেকটা কমে গেছে। গতকালকে সিরাত সম্মেলনে কে আলিয়ার হুজুর কে কওমি হুজুর পার্থক্য ছিল না। এখন থেকে বাংলাদেশের কোন স্টেজে কে আলিয়া থেকে পড়েছে কে কওমি থেকে পড়েছে এগুলা দেখা হবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়, কোরআন চায়, ইসলাম চায়, সমাজে আল্লাহর আইন দেখতে চায়, তারা সব এক কাতারে শামিল হতে হবে। তাহলে এই রাজ্য ইসলামের জন্য মঞ্জুর হয়ে যাবে। আজকের মাহফিল কি মাহফিল প্যান্ডেলে করা যাবে না মসজিদে বয়ান করতে হবে? আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক যে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, এই জন্য খুশি না বেজার? একটু জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া তো আমরা কোনোদিন আদায় করে শেষ করতে পারবো না। এত বেশি নিয়ামত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, গণনা করে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু গুণে আমরা শেষ করতে পারবো না। আমাদের দেখা এবং অদেখায় এত বেশি নিয়ামত রাজির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের নাফরমানির মধ্যে ডুবে আছি। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, শ্রেষ্ঠ কিতাবের আহাল। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম পরিপূর্ণ, পৃথিবীতে একমাত্র হক ধর্ম ইসলাম, পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম, পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ ধর্মের নাম ইসলাম। আমরা যারা মুসলিম, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। আল্লাহ পাক দুটি এমন দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। একটি নিয়ামতের নাম হচ্ছে কোরআন, আরেকটি নিয়ামত হচ্ছে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর করে হাতে খড়ি করে মানুষকে সঠিক পথের দিশা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ রসুলের মাধ্যমে। কোন ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাময় জীবন গড়ে, সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আর সেই কটূক্তির প্রতিবাদে মুসলিম সম্প্রদায় রাজপথে ঝাঁপিয়ে পড়ে। খুব ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি তারা করে যাদের মধ্যে শিক্ষার কোনো আলো নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদের মধ্যে শিক্ষার কোনো আলো নাই, কিংবা শিক্ষা থাকলেও সেটা প্রকৃত শিক্ষা নয়, ওই সমস্ত ব্যক্তিরাই
যারা দলান্ধ কিংবা ধর্মান্ধ কিংবা জ্ঞানান্ধ, যারা জ্ঞানের দিক থেকে একেবারে ভিক্ষুক, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে। যারা একেবারে ধর্মান্ধ, ধর্মীয় জ্ঞান নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা তারা করেছে। অমুসলিমও যদি আসাবিয়াতের উপরে ঊর্ধ্বে উঠে ইনসাফের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পড়েছে, অমুসলিমরা আল্লাহর নবীর আদর্শের সামনে মাথা নত করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। একমাত্র ব্যক্তি নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কষ্ট দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা নাফরমানি করেছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করেছে, কিন্তু রাসূলের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করেন নাই। আবু লাহাব রাসূলের চাচা, খুব মোহাব্বত করেছে সারা জীবন। এমনকি আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, তখন তো তিনি পিতৃহীন অবস্থায় দুনিয়াতে এসেছেন, তার পিতা আব্দুল্লাহ দুনিয়ায় ছিলেন না, এতিম অবস্থায় ভাতিজা দুনিয়াতে এসছে। এই সংবাদ আবু লাহাবের কানে যখন আবু লাহাবের দাসী দিয়েছিল, হাতের আঙুলের ইশারায় আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছিল। এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমনে আবু লাহাব এতটা খুশি ছিল। এমনকি 40 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত উম্মার মাঝে জাহির হওয়ার আগ পর্যন্ত আবু লাহাব আল্লাহ নবীর উপর এত সন্তুষ্ট ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়ে দিয়ে আবু লাহাবের 2 ছেলেকে বিবাহ করিয়ে দিয়েছিল। আত্মীয়তার সম্পর্ক খুব গাঢ় ছিল। আপনারা ভাবেন তো, বলুন তো, আপনারা ছেলে এবং মেয়ে যদি বিবাহ দিতে যান কিংবা করাতে চান, সেই ক্ষেত্রে যাদের সাথে আপনার শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, তাদের সাথে আত্মীয়তা করবেন? আওয়াজটা এত আস্তে বলেন আপনারা, একটু জোর আওয়াজে বলুন। যদি আপনি আত্মীয়তা করতে চান, তাহলে কি দুশ্মনের সাথে আত্মীয়তা করবেন? না, মোটেও না। যার উপর আপনি পরিপূর্ণ সন্তুষ্ট, আপনি তার সাথেই আত্মীয়তা করবেন, এবং আত্মীয়তার সম্পর্কটা খুব মধুর হয়, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়ে আবু লাহাবের 2 ছেলের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। তাহলে একটু আন্দাজ করেন কতটা সুসম্পর্ক ছিল পারিবারিক ভাবে আবু লাহাবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত মোহাব্বত তিনি জড়িয়ে রেখেছিলেন। কিন্তু সেই আবু লাহাবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের, হক এবং হক্কানিয়াতের, নবুয়তের যখন প্রকাশিত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন কিনা, এটা নিয়ে কিন্তু সমাজে বিরাট একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, ঠিক কিনা বলেন? যে তিনি নবী ছিলেন না। বিষয়টি কিন্তু তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাত তুরাব, আমি আল্লাহর কাছে নবী হিসেবেই পরিগণিত ছিলাম ঠিক ওই সময় যখন স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিলেন, তখনই আমি আল্লাহর কাছে নবী ছিলাম। কিন্তু নবুয়তের প্রকাশ পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 পার হয়েছে, তখন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, যে কথা বলতে চেয়েছি আমি, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করে এমন কোন মানুষ এই পৃথিবীতে ছিল না। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে কসম করে প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যুগে যুগে লোকেরা স্বয়ং রবের সাথে নাফরমানি করেছে, রব সবর করেছেন, কিন্তু হুজুর
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সবর করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, ও আরব জাহানের লোকেরা, ও মক্কার লোকেরা, আমি তো পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, যার দরুন পাহাড়ের এপার এবং ওপার দুটোই দেখতে পাই। আমি এই মুহূর্তে যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদেরকে শত্রুপক্ষ আক্রমণ করার জন্য ধেয়ে আসছে, আমার কথা তোমরা বিশ্বাস করবে? মক্কার লোকেরা এক বাক্যে বলল অবশ্যই আমরা বিশ্বাস করব। তার কারণ 40 বছরে তোমার মুখে একটা মিথ্যা শব্দ আমরা শুনি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে বললেন, পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকার কারণে এ প্রান্ত আর এ প্রান্ত যেভাবে আমি দেখতে পাই, পাহাড়ের সামনের এবং পেছনের প্রান্ত আমি দেখতে পাচ্ছি। আর আমি বললে যেমন তোমরা বিশ্বাস করে নিলে, তোমাদের সামনে আজকে একটা সত্য উন্মোচন করি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাতুল মুকাররমার লোকেরা, তোমরা এ কথা বিশ্বাস করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া রাজ্জাক নাই। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই স্বীকৃতি তোমরা প্রদান করো। জবান থেকে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাস নিয়ে জবান থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, তুফলিহুন, তাহলেই তোমরা সফলতার পূর্ণ শিখরে পৌঁছে যাবে। এই কথাটা বলার পরে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, এমন একটা বাজে কথা বলার জন্য সাত সকালে আমাদেরকে তুমি ডেকেছ পাহাড়ের নিচে, ধ্বংস তুমি। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস হোক। চিল্লা কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের বদদুয়া করলো আবু লাহাব। ধ্বংসের বদদুয়া করার পর আল্লাহ নবীর সাথে থাকা সাহাবীরা আবু লাহাবের উপর দারুণ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, মারমুখী হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। তারা গরম হয়ে দাঁড়িয়েছিল, প্রতিশোধ পরায়ণ হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর করলেন, পরিবেশ তাদেরকে শান্ত করলেন। এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবীজি যদিও ধৈর্য ধারণ করেছেন, নবীজির মনে কষ্ট আছে না নাই? কষ্ট আছে। এখন রসুলের মনে যে আঘাতটা আছে, এই মনের খবর আল্লাহর কাছে নাই? সবাই বলেন। দেখেন পৃথিবীতে কত মানুষ রবের সাথে নাফরমানি করেছে। এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রবকে সেজদা দেয় না, প্রতিনিয়ত তারা রবের নাফরমানি করছে, ঠিক কিনা বলেন? সুদ খাচ্ছে, ঘুষ গ্রহণ করছে, মিথ্যা কথা বলছে, প্রতিনিয়ত রবের সাথে নাফরমানি করছে। এমন নাফরমান ব্যক্তিও যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। কিন্তু কোন বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ লানত দেয় না। সুবহানাল্লাহ বলেন। একজন বান্দা যত নাফরমানি করুক না কেন, আল্লাহর পক্ষ থেকে তাকে কি দেওয়া হয় না? লানত দেওয়া হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয়, হুজুরকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ পাক তার উপর লানত বর্ষণ করে। কত মহব্বত আল্লাহ পাক তার রাসূলকে করেছেন। আল্লাহু আকবার বলেন। আর হুজুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের এই কাজে সবর করলেন না। যদিও আল্লাহর চেয়ে ধৈর্যশীল এই জমিনে আর আসমানে কোথাও নাই, আল্লাহর চেয়ে ধৈর্যশীল কি কেউ হতে পারে? কত ধৈর্য আল্লাহর। প্রতিদিন আমরা নাফরমানি করি, কিন্তু আল্লাহ রিজিক বন্ধ করেন না, পানি বন্ধ করেন না, খাবার বন্ধ করেন না, অক্সিজেন বন্ধ করেন না। এমন কখনো হয় না কোন মুশরিক ক্ষেত খামার করেছে, খেতে ফসল নাই, কিন্তু নামাজি ফসল করেছে, ক্ষেত খামারে ফসল ভরে গেছে, তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে রহমান, এমন দয়ালু, তার ইবাদত করলেও আল্লাহ রিজিক দেন, ইবাদত না করলেও অফুরন্ত রিজিক দিয়ে ভরপুর করে দেন। কিন্তু বান্দার উপর আল্লাহ পাকের লানত হয় না। কিন্তু আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ পাক বলেন কেমন যেন আল্লাহ জবাব দিয়া দিলেন, মোটেও না, আমার নবী তো ধ্বংস হবে না, কিন্তু ধ্বংস হবে ওই আবুল আহাব। যে আবুল আহাব আমার নবীর জন্য ধ্বংসের বদদোয়া করেছে, তার দুই হাত ধ্বংস হয়ে যাবে, কারণ সে দুই হাত দিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছে, এই জন্য ওর দুই হাত ধ্বংস হয়ে যাবে। আমার নবীর পেছনে পেছনে সমালোচনা করেছে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, সেও ধ্বংস হয়ে যাবে, অবশ্যই সে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকবে। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের সামান্যতম কষ্ট বরদাস্ত করেন নাই, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার নিজের সাথে নাফরমানি বরদাস্ত করেন, কিন্তু রাসূলের সাথে নাফরমানি বরদাস্ত করেন না। কেন করেন না শোনেন, কারণ আল্লাহ পাক তার হাবিবকে এত মহব্বত করেছেন আর এত ভালোবেসেছেন আর এত সম্মান তিনি তার রাসূলকে দান করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কাফেরদের জবাব দিয়ে বলেছেন, কাফেররা একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছে, জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। একবার লম্বা সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসা যাওয়া বন্ধ হয়ে গেল। এর একটা প্রেক্ষাপট ছিল না আসার। সেই প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হলো, আচ্ছা আপনারা বলেন, সূর্য যদি উদিত হয়ে যায়, পৃথিবীর কোনো কিছু দিয়া কি এই আলো ধামাচাপা দিয়ে রাখা যায়? আরো জোরে বলুন। দিবস যখন এসেই পড়ে, ফজর যখন হয়ে যায়, আকাশ তো এমনিতেই শুভ্র হয়ে যায়, সাদা হয়ে যায়, এটা তো আর আটকায় রাখা যায় না। কোরআন সত্য, রসুল সত্য, তার বাণী সত্য। এই সত্য যখন উন্মোচিত হলো, তখন সত্যের প্রতি মানুষের আকর্ষণ আসে না নাই? তা আকৃষ্ট যখন হতে শুরু করেছে, মক্কার লোকেরা কত প্রকার ষড়যন্ত্র করেছে। কখনো কখনো বলেছে মোহাম্মদ পাগল হয়েছে, কখনো কখনো বলেছে মোহাম্মদকে জিনে ধরেছে, কখনো কখনো বলেছে মোহাম্মদের যে জিনে ধরেছে ওই জিন মোহাম্মদকে ছেড়ে পালায়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। সব প্রকারের অপবাদ তার উপর আরোপ করেছে। আল্লাহ পাক জবাব দিয়ে বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়। দেখুন, অপবাদ দিল কাফেররা। আল্লাহর নবী কখনো বলেন নাই যে আমি পাগল না। এভাবে আল্লাহর নবী নিজে জবাব না দিয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে জবাব কে দিচ্ছেন জোরে বলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার নবী পাগল নন। এমন কি তোমরা যে তার ব্যাপারে বলেছো যে আমার নবী থেকে আমি মুখ ফিরে নিয়েছি, শোনো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন, প্রত্যুষের কসম এবং রাতের কসম, যখন রাত আধারে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ পাক দিনের আলোর কসম করলেন, রাতের আধারের কসম করে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও আমার হাবিব, আপনার রব আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার ব্যাপারে আমি উদাসীন হয়ে যাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে কসম করে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। কাফেররা আবার বলতে শুরু করলো, প্রথম তো বললো পাগল, আল্লাহ জবাব দিয়ে বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু তিনি পাগল নন, তিনি আমার নবী। আরেক জায়গার মধ্যে কাফেররা যখন বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব ভুলে গেছে, কিংবা তার উপর যে জিনা আসর করেছিল সে তাকে ছেড়ে চলে গেছে, আল্লাহ পাক বলেন, সকালের কসম, প্রত্যুষের কসম, দিবসের কসম, রাতের কসম, আমি রব ও আমার হাবিব আপনাকে আমি ভুলে যাই নাই, আপনাকে ছেড়েও দেই নাই, আপনার উপর থেকে দায়িত্ব উঠায় নিয়ে যায় নাই। সব জবাব কে দিচ্ছেন?
আল্লাহ রসুলের পক্ষ হয়ে কাফেরদের সব প্রশ্নের জবাব কে দিচ্ছেন? 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ পাক বললেন, কাফেররা বলতে শুরু করলো মানুষ তো ভালো ছিল, ইদানিং যে কি হয়ে গেল কথার কোনো লাইন নাই। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, রসুল কি বেলাইন কথা বলেছেন? যদি বলেন হ্যাঁ, দেখেন ওরা কেন বলেছে রসুল বেলাইনে কথা বলে। ওরা জন্মসূত্র থেকে দেবদেবীর পূজা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দেবদেবীর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এখন পৃথিবীর কোনো মূর্তি পূজারীকে যদি আপনি বলেন দেবদেবীর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ, সে মানবে না, বিতর্ক করবে। সে বলবে বাপ দাদা থেকে করে এসেছি, আমরাও করে যাব, এখানে কোনো বিতর্কের সুযোগ নাই। যার দরুন আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যায় যে পৃথিবীর মানুষেরা নিজের হাতে তৈরি করা মূর্তির সামনে চোখের পানি ছেড়ে যেভাবে কান্না করে, যেভাবে তার কাছে সাহায্য প্রার্থনা করে, অথচ এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ধারাবাহিকভাবে মূর্তির অসারতা, তার ব্যর্থতা সব সুন্দর করে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভাঙার ইতিহাসটা কোরআন মাজিদের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বিস্তারিত তুলে ধরেছেন, সূরা সাফফাতের মধ্যে তুলে ধরেছেন, যাতে করে পৃথিবীর মানুষ একথার সবক নিতে পারে যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? কাফেরদেরকে কথা বলার পরে আল্লাহ নবীর উপর তারা এতটা রুষ্ট হয়ে গেল, নারাজ হয়ে গেল, তারা বলতে শুরু করলো মুহাম্মদের মাথা ঠিক নাই, মুহাম্মদ যা বলে সব মন গড়া কথা বলে, আল্লাহর পক্ষ থেকে যদিও বলে কিন্তু কথাগুলো সঠিক নয়, মিথ্যা কথা। এই কথার প্রতিবাদে আল্লাহ পাক সূরা নাজমে বললেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক চন্দ্রের নক্ষত্রের কসম খাইলেন, নক্ষত্র রাজির কসম করে আল্লাহ পাক বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী আমার বন্ধু মা দল্লা, তিনি বিভ্রান্ত হন নাই, ওমা গাওয়া, তিনি সঠিক পথ থেকে বিচ্যুত হন নাই। তোমরা যে বলো, যা বলে সব মন থেকে বলে, নিজে থেকে বলে, মন গড়া বলে, মোটেও নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন সব আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পদ্মাদেশ যা করা হয় তাই বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি মাত্র কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, জবাব কে দিয়েছেন? কাফেররা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে ধরেছে, তার জিন তাকে ছেড়ে দিয়েছে, জবাব কে দিয়েছেন? কাফেররা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পথ থেকে বিচ্যুত হয়েছেন, জবাব কে দিয়েছেন? এবার শুনেন, সকল জবাব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। আল্লাহর নবীর সততার সামনে মানুষ যখন একে একে হার মানতে শুরু করলো, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান তৎকালীন যুগে পেরেশান যায় না। সত্য থেকে মানুষকে কোনোদিন মিথ্যা কথা বলে ফেরানো যায় না। তার একটা বাস্তব প্রমাণ আপনাদের শোনাই, ছোট্ট করে বোঝাবার জন্য বলি। এই 56,000 বর্গ মাইলের ভেতরে মিডিয়া দিয়ে, টেলিভিশন দিয়ে, পত্রিকা দিয়ে, ইন্টারনেট দিয়ে, ফেসবুক দিয়ে আলেম ওলামা, দাড়ি টুপি পাঞ্জাবি পরিহিত মানুষদের ব্যাপারে কি পরিমাণ বদনাম ছড়ানো হয়েছে, কত অপবাদ দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মিথ্যাচার করা হয়েছে, ঠিক কিনা বলেন? করা হয় নাই? যদি বলেন করা হয় নাই? রাষ্ট্রীয় মিথ্যাচার করা হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে স্বৈরাচারীর আমলে নিরাপরাধ আলেমদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে গাড়ি পুরাবার মামলা দেওয়া হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? শুধু কি গাড়ি পুরাবার মামলা দেওয়া হয়েছে? মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একজন সিংহ পুরুষ আলেমের নামে নিজের স্ত্রীকে দিয়া ধর্ষণের মামলা করানো হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছে তিনি 300 নারী ধর্ষণ করেছেন। এত বড় মিথ্যাচার,
এত বড় ডাহা মিথ্যা কথা তাদের নামে প্রচার করার পরেও তারা গণহত্যার সাথে জড়িত এমন কথাও তারা বলেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাজ, জামিয়া রহমানী আরাবিয়াতে মাদ্রাসায় যখন আমরা মিশকাত পড়েছি, তিনি আমাদের মিশকাতের ক্লাস পড়াতেন। একজন শেখুল হাদিস, একজন জাদ্দেল মুহাদ্দিসকে 11টি বছর অন্ধকার কারারুদ্ধ রেখে দিয়েছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে। মানে যাদেরকে তাদের কুফরি সমাজ ব্যবস্থার হুমকি মনে করেছে, তাদের অপকর্মের জন্য, তাদের অপকর্ম জাতির সামনে উন্মোচন করে দিয়া জাতিকে যারা সতর্ক করেছে, তাদেরকেই চরিত্রহীন, জঙ্গি, সন্ত্রাস এগুলা বানাবার জন্য এখনো কোনো মিথ্যাচার নাই যা মিডিয়াতে রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয় নাই। ঠিক কিনা বলেন? আলেম উলামাদের পারিবারিক কল রেকর্ড, স্বামী এবং স্ত্রীর আভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা, একটু ইনসাফের সাথে বলেন, আপনার এবং আপনার স্ত্রীর মাঝে আল্লাহ পাক আমার এবং আমার স্ত্রীর মাঝে যে সম্পর্কের বন্ধন দিয়েছেন, এতটা পার্সোনালিটি, এতটা প্রাইভেট সম্পর্ক, যে প্রাইভেট সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করার কোন অধিকার পৃথিবীতে কারো আছে? আর চিৎকার দিয়ে বলুন আছে? এমনকি এইরকম পারিবারিক কল রেকর্ড, স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর, সেই রেকর্ড গুলো, মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো রেকর্ড আকারে 71 টেলিভিশন, 72 টেলিভিশনে তারা চিবিয়ে চিবিয়ে মানুষের সামনে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, রেকর্ডগুলো প্রচার করেছে, আলেমদেরকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য। কিন্তু বিগত 16টা বছর ধরে এই প্রচেষ্টা তারা অব্যাহত রাখলো। রেজাল্ট কি দাঁড়ালো? তারা এই অপপ্রচার করে তারা আলেমদেরকে মানুষের দিল থেকে সরাতে পেরেছে? আরো জোরে বলেন। রাজাকার রাজাকার নাটক বানিয়ে যে সমস্ত মানুষদেরকে তারা ফাঁসির মঞ্চে উঠিয়েছে, ওই মানুষের জন্য এখন মানুষ চোখের পানি ছাড়ে। কিন্তু যারা তাদেরকে রাজাকার নাটক সাজিয়ে এদেরকে হত্যা করেছে, ওদের নাম শুনলে মানুষ ওদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে। এটা খুব সহজে বোঝাবার জন্য বললাম। সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে আটকায় রাখা যায় না, এটা হচ্ছে তার বড় প্রমাণ। এতগুলো অপবাদ আলেমদের নামে দেওয়ার পরে আলেমদের প্রতি আস্থা এদেশের মানুষের সামান্যতম নষ্ট হয়নি। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের, যেহেতু পার্শ্ববর্তী এলাকা, খুব সহজে বোঝাবার জন্য, আপনাদের পার্শ্ববর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়াতে একজন বিখ্যাত তাফসির কারক ছিলেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলেন আমিন। আল্লাহর এই বান্দা এত বেশি কোরআনে কারিমের তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন আঞ্চলিক ভাষায়, এত মজা করে কথা বলতেন, মানুষ গভীর রাত পর্যন্ত তার বক্তব্য শুনত। দৈনিক 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত তাফসির তিনি করতেন সারা বছর ভর। ঠিক কিনা বলেন? এমন একজন ব্যক্তি করোনাকালীন সময়ে যখন লকডাউন চলছে তখন তিনি মারা গেলেন। আল্লাহর বান্দা আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। করোনাকালীন সময়ে আল্লাহর এই বান্দা চলে যাওয়ার পরে অবস্থা কি দাঁড়ালো? যেহেতু লকডাউন চলছে, তখন চিত্র এমন হয়েছে, করোনাতে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, সন্তান লাশের কাছে যাচ্ছে না। সন্তান মরেছে, বাপ যায় না। ভাই মরেছে, ভাই যাচ্ছে না। আত্মীয় স্বজন মরেছে, যাচ্ছে না। স্বামী মারা গেছে, স্ত্রী লাশের কাছে যাচ্ছে না। ঠিক কিনা বলেন? এই ছিল তো তখনকার সময়ের বাস্তব চিত্র। ঠিক ওই মুহূর্তে একজন আলেম মারা গেলেন। একজন আলেম মানুষের কাছে কতটা মকবুল হয়, আল্লাহর পক্ষ থেকে হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ পাক যখন এই পৃথিবীর কোন বান্দাকে ভালোবাসেন, ফাআলানা ফিস সামা, এটা আসমানে এলান হয়ে যায়। প্রথমত আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে একান্তে ডাকেন। জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল শোনো, দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, ভালোবাসার সংবাদ যখন জিবরাইল শোনেন, তখন তাকে তিনি ভালোবেসে ফেলেন। জিবরাইল ভালোবেসে ক্ষান্ত হন না, ফাআলানা ফিস সামা, গোটা ফেরেশতাদের মধ্যে আসমানে এলান হয়ে যায়, ও
ও ফেরেশতারা শোনো, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। যখন আল্লাহ ভালোবাসার এই কথাটি ফেরেশতাদের কানে কানে হয়ে যায়, সমস্ত ফেরেশতা কুল যখন তাকে ভালোবাসতে থাকে, ফায়ুদাউ লাহুল কবুলু ফিল আরদি, আল্লাহ পাক তখন জমিনে তাকে মাকবুল বানায় না। জমিনে তাকে মাকবুল বানানো হয়, তাকে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করা হয়। আপনি যত বদনাম বলেন, যত অপবাদ দেন, মানুষের দিল থেকে আপনি তাকে কোনোদিন সরাতে পারবেন না। এবার বাস্তব প্রমাণে আসেন। বাবা মারা গেলে সন্তান জানাজায় যায় না, স্ত্রী মারা গেলে স্বামী যায় না, স্বামী মারা গেলে স্ত্রী জানাজার কাছে যায় না। এমন কঠিন মুহূর্তের মধ্যে আল্লামা জুবের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি করোনার সময় মারা গেলেন। জানাজার নামাজের মধ্যে মানুষ যেন আসতে না পারে, মাইকে এলান করা হলো। একেবারে সংক্ষিপ্ত আকারে সকাল সকাল জানাজা করে দেওয়া হবে, পুলিশ প্রোটেকশন দেওয়া হলো, যাতে করে জানাজার নামাজের মধ্যে লোক যেন সামিল হতে না পারে। সিলেট ঢাকা মহাসড়কের মাঝখানে পুলিশ চেক বসায় দেওয়া হলো, যাতে করে গাড়িতে করে কোনো লোক জানাজায় সামিল হতে না পারে। কারণ ঘন জমায়েত হয়ে গেলে এরপরে তাদের ভাষায় যে করোনা সরাসরি হয়ে যাবে, এটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। এরপরে কি হলো, সকাল 10টার দিকে সিমসাম ভাবে জানাজা পড়া হবে। মাইকিং তো জানাজার মধ্যে সামিল হওয়ার জন্য করা হয়নি, বরং ফেসবুকে বলে দেওয়া হয়েছে যে খুব সংক্ষেপে জানাজা হবে, আপনারা জানাজা নামাজে আসবেন না। এই এলান দেওয়া হলো, পুলিশ প্রশাসন দাঁড় করে দেওয়া হলো পাহারা দেওয়ার জন্য। সকাল যখন 10টা বাজার ঘন্টাখানিক বাকি আছে, জানাজা নামাজের সময় হয়ে যাচ্ছে, চতুর্পাশ থেকে মানুষ ঢেউয়ের মতো নামতে শুরু করলো। প্রশাসনের লোকেরা ডানে বামে তাকায়, দেখে মানুষ আর মানুষ। এই মানুষ কোত্থেকে এসছে, কোথা থেকে খবর পেল, এত মানুষ কোত্থেকে এসছে? প্রশাসন এই মানুষকে কেমনে টেকাল দেবে, কোনোভাবেই সে সামাল দিতে পারলো না। ঢল ঢলের মতো, ঢেউয়ের মতো নামতে শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে সামিল হয়ে গেল। মনে হচ্ছে এ শুধু মানুষের কাফেলা না, মনে হচ্ছে আল্লাহ রহমতের ফেরেশতাদের কাফেলা এই জানাজায় সামিল হয়ে গেছে। এই দৃশ্য দেখে রামবানদের কলিজার মধ্যে আগুন লাগলো, হিংসার আগুন। আলেমদের জনপ্রিয়তা হবে, আলেমরা সিংহাসনে বসবে, কিংবা আলেমদের সম্মান দেওয়া হবে, এটা কি বাম রামদের সহ্য হয়? কথা বলেন না কেন? এটা কি ওদের সহ্য হয়? ওরা টকশোতে বসে বলতে শুরু করলো, সর্বনাশ করে ফেলছে, ধর্মান্ধরা সর্বনাশ করে ফেলছে, একেবারে করোনা ছড়াইয়া ব্রাহ্মণবাড়িয়া সব শেষ করে ফেলবে। কি হলো, এরপরে তারা 14 দিন পর্যন্ত 7টা গ্রামকে একেবারে লক করে দিল, যে এই গ্রামে মানুষ এখানে যেতে পারবে না, এই গ্রামের মানুষ এখানে যেতে পারবে না, কারণ করোনা ছড়াই গেছে। কি হলো, বাস্তবতা এই হলো, তৎকালীন যুগের আপনার তথাকথিত আপনার লাইভ ফেসবুক সুপারস্টার সুমন সাহেব, ব্যারিস্টার সুমন সাহেব, তিনিও আলেমদের বিরুদ্ধে যা বলার লাইভ করে বললেন যে হুজুররা একেবারে শেষ করে ফেলছে, করোনা সব দেশে ছড়াই দিয়েছে, অনেক বক্তব্য দিয়েছে। 14 দিন পর্যন্ত লকডাউন করে রাখা হলো। 14 দিন পরে দেখা গেল যে 7টা গ্রামকে লকডাউন করে রাখা হয়েছে, 14 দিন একজন মানুষও করোনা আক্রান্ত হয় নাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আমি এটা সেই এতদিনের আগের স্মৃতি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি এ কথা বোঝাবার জন্য, যে মানুষের জনপ্রিয়তা ঠেকায় রাখতে চাইলেও আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি মাকবুল হয়ে যায়, আপনি শত চেষ্টা করেও তাদের মাকবুলিয়াতকে ঠেকিয়ে রাখতে পারবেন না। আলেমদের বিরুদ্ধে তারা বক্তৃতা কম দেয় নাই, সারা জীবন আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম, রাষ্ট্রদ্রোহী এহেনও কিছু নাই আলেমদের নামে বলা হয় নাই। যে আলেমদেরকে তারা জেলখানায় নিয়ে টর্চার করেছে, যত বেশি আলেমদেরকে মাজলুম করেছে, যে আলেম যত বেশি মাজলুম হয়েছে, সেই আলেমের মাকবুলিয়াত আল্লাহ পাক তত বেশি সৃষ্টি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, সত্য দিয়া মিথ্যাকে কোনোদিন আটকায় রাখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সুবাতাস যখন চতুর্দিকে ছড়ায় পড়ছিল, যখন কাফেররা এটা সহ্য করতে পারতেছিল না, কাফেররা মনে মনে ভাবলো, আসলেই তিনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে তাকে আর ফিরায় রাখা যাবে না,
কিন্তু তিনি সত্য না মিথ্যা এটা বুঝার জন্য তো যোগ্য লোকের দরকার, ঠিক কিনা? তো যোগ্য লোক কোথায় আছে? ওরা চিন্তা ভাবনা করে দেখলো যোগ্য লোক তো মক্কায় নাই। মক্কায় আহলে কিতাবের কোন লোক নাই, মানে ইহুদি খ্রিস্টান যাদের উপর পূর্বে কিতাব নাজিল হয়েছিল এই ধরনের কোন পণ্ডিত মক্কায় নাই। আছে কোথায়? মদিনায় আছে। তখন মক্কার কাফেররা চিন্তা ভাবনা করলো যে মদিনায় গিয়ে আহলে কিতাব আলেমদের কাছ থেকে জানতে হবে যে আমাদের মক্কাতুল মুকাররমায় এমন একটা ব্যক্তির আপনার আগমন ঘটেছে, তিনি 40 বছর পর্যন্ত তার উপর ব্যাপক জনপ্রিয়তা ছিল, তিনি নিজেকে নবী দাবি করছেন এবং তিনি এই এই কথা বলছেন, তাহলে আসলে কি সত্য না মিথ্যা এই কথাটা যেন জানা যায়। এই জন্য কুফফারদের পক্ষ থেকে একদল টিম পাঠায় দেওয়া হলো মদিনাতুল মুনাওয়ারায়। মদিনায় যাওয়ার পরে সেখানে তারা তৎকালীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক গুণাবলীর কথা যা বলার আগে বলেছে, বলার পর বলেছে যে এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, তিনি 40 বছর পর্যন্ত এরকম ছিলেন, এরপর থেকে তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন, আসলেই তিনি সত্য নবী কিনা আপনাদের কাছে জানতে চাই। সেখানকার আহলে কিতাবের আলেমরা শিখিয়ে দিল, তোমরা মক্কায় যাও, মক্কায় গিয়ে তোমাদের যিনি নবী দাবি করছেন তাকে তোমরা 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব যদি তিনি সঠিকভাবে দিতে পারেন তাহলে বুঝে নিবা সত্য নবী, আর যদি সঠিক উত্তর দিতে না পারেন বুঝে নিবা তিনি মিথ্যাবাদী। 1 নাম্বার প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যিনি নিজেকে নবী দাবি করেছেন তার কাছে গিয়া বলবা আপনি রূহ সম্পর্কে বলেন, রূহ কি জিনিস? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করবে বাদশাহ যুলকারনাইনের ব্যাপারে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যিনি সফর করেছিলেন ওই ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনাও, তিনি যদি নবী না হন এই ঘটনা তিনি শোনাতে পারবেন না। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওই সমস্ত যুবকদের কাহিনী শোনাও যে যুবকরা ঈমান রক্ষা করার জন্য নিজের এলাকা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, মানে আসহাবুল কাহাফ, গুহাবাসীদের কাহিনী আমাদেরকে শোনাও। এই 3টা প্রশ্নের জবাব তিনি ওহির আলো ছাড়া কশ্চিন কালেও বলতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মক্কাতুল মুকাররমার ওই সমস্ত লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে 3টা প্রশ্ন ছুড়ে দিল, মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। নবীজি বলেন কোন 3টা প্রশ্ন? বলেন 1 নাম্বার প্রশ্ন হচ্ছে জবাব দিয়ে বলো ও রূহ কি জিনিস। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে জবাব দাও বাদশাহ যুলকারনাইনের কাহিনী আমাদের শোনাও। 3 নাম্বার ওই সমস্ত যুবকদের কাহিনী শোনাও যারা ঈমান রক্ষা করার জন্য নিজের এলাকা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়মিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের এই প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব। আমি যে তোমাদেরকে আগামীকাল দেব এই কথা বলতে গিয়ে আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আগামীকাল দেব প্রশ্নের জবাব, এক বাক্যে জবাব দিয়ে বলেন প্রশ্নের জবাব কার পক্ষ থেকে আসবে? জোরে বলেন। তাহলে সেই জায়গায় আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কারণটা শোনেন। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ হয়তো এই জন্য বলেন নাই যেহেতু প্রতিদিন জিবরাইল একাধিকবার আগমন করে, জিজ্ঞেস তো আমি করেই নেব, এই চিন্তা করে বলেন নাই। কিন্তু পরের দিন জিবরাইল আর আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন অপেক্ষমান জিবরাইল কখন আসবে, তার কাছ থেকে জবাব নিয়ে তিনি কাফেরদেরকে শোনায় দেবে। সারা দিন চলে গেল, খবর নাই। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার অপেক্ষা আছেন, তৃতীয় দিন তারও কোনো খবর নাই। এবার কুফফাররা বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী। এমন কি ঠিক ওই সময় উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী বলতে শুরু করলো যে মুহাম্মদকে আগে যে জিনে ধরেছিল ওই জিন মুহাম্মদকে ছেড়ে পালায়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে জিনে ধরেছিল ওই জিনটা কোথায় গেছে? পালায়ে গেছে মুহাম্মদকে ছেড়ে। আর তো জিনের খবর নাই, যার ধরে মুহাম্মদ কোনো কথাও বলতে পারে না। এইভাবে একদিন দুদিন নয়,
টানা 15টা দিন পার হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানিতে দিনগুলা এমন ভাবে কেটেছে যেন রাত দিন একাকার হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত অস্থির চিত্তে আকাশ পানে তাকায় থাকতেন, কখন জিবরাইল আসবে। টানা 15 দিন ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। 15 দিন পরে 70,000 রহমতের ফেরেশতাদের বিরাট এক বহর নিয়ে জিবরাইল দুনিয়াতে আগমন করলেন। সূরাতুল কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সূরাতুল কাহাফ 70,000 রহমতের ফেরেশতা নিয়ে এই সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। এই সূরা হচ্ছে সেই সূরা যে সূরার মধ্যে প্রশ্নের জবাবগুলো দেওয়া হয়েছে। এটা এমন একটা ফজিলতপূর্ণ সূরা, কোন ব্যক্তি যদি প্রত্যেক শুক্রবার একবার সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই সূরাতুল কাহাফ হচ্ছে সেই সূরা যে সূরা তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে ব্যক্তিকে আল্লাহ বাঁচিয়ে দেন। এই সূরা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূর সৃষ্টি করে দেন, যে নূর দিয়ে হাসরের অন্ধকার পথ সে আলোকিত করে রাখতে পারবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং সূরা কাহাফ আমরা তিলাওয়াত করব, আমরা বলি ইনশাআল্লাহ। জবাবগুলো শুনে নেন। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে রূহ সম্পর্কে। আল্লাহ পাক বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবীজি, আপনি জবাব দিয়ে বলেন, রূহ হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র একটা মাত্র নির্দেশনা, এটা আল্লাহর হুকুম। রূহ কি জিনিস জুড়ে বলেন? জান ধরুন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা একত্রিত হয়ে শরীরের এমন কোন সেল নাই, নার্ভ নাই যা তারা দেখতে না পারে। এমন এমন যন্ত্র আবিষ্কার তারা করেছে যা চোখ দিয়া বাস্তব চোখে দেখা যায় না, যন্ত্র দিয়ে তারা সেটা দেখতে পারে। সুবহানাল্লাহ পড়েন। একেবারে প্রতিটা কোষকে, রক্তের যে কোষ আছে এই কোষগুলাকেও তারা বড় আকারে দেখতে পারে। কিন্তু একটা আইসিইউর ভেতরে লাইফ সাপোর্টের মধ্যে সমস্ত ক্যামেরা সেট করা থাকে, সব থাকে। শরীরের হার্ট কোন অবস্থায় আছে, লাংস কতটুকু কি অবস্থায় আছে, ফুসফুসের অবস্থা কি আছে, রক্ত সঞ্চালন কতটুকু আছে, পালস কতটুকু আছে, সব তারা কম্পিউটার দেখতে পাচ্ছে। কিন্তু ব্যক্তি থেকে আত্মাটা উড়ে গেল, কি গেল, কোন দিক দিয়ে গেল, কোন আকারে গেল, কোন আকৃতিতে গেল, তারা এটা ক্যামেরায় ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। এটাকে পাহারা দিয়ে রাখা যায় না। কুলির রূহু মিন আমরি রাব্বি, হে রাসূল আপনি বলেন যে এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা মাত্র। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যা জ্ঞান দেওয়া হয়েছে সামান্য জ্ঞান, এই সামান্য জ্ঞান নিয়ে আমার অসামান্য রূহ নিয়ে চিন্তা করতে যাইও না, মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি যা সৃষ্টি করেছি আমার সৃষ্টির দিকে একটু নজর দাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নজর যদি নিজের দিকেও দাও আমি আল্লাহকে তার মধ্যে তোমরা খুঁজে পাবে। আল্লাহু আকবার। রূহের জবাব দিয়ে দেওয়া হলো। 2 নাম্বার জবাব হলো, 2 নাম্বার প্রশ্ন ছিল তাদের, বাদশাহ যুলকারনাইনের কাহিনী শোনাও। বিরাট লম্বা ইতিহাস সূরা কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি শোনায় দিলেন। সূরাতুল কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে আসহাবুল কাহাফের সেই যুবকদের, তরুণদের কাহিনী, যারা মুশরিক বাদশার সামনে মাথা নত করেন নাই। ইমানের দাবিতে অবিচল থাকার কারণে বাদশা তাদেরকে হত্যা করতে চেয়েছিল। যুবকেরা ইমান রক্ষা করার জন্য এলাকা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কাফির বাদশার সামনে মাথা নত করেন নাই। তারা পাহাড়ের গুহায় গিয়ে ঘুমাইছিলেন মাত্র 309 বছর। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাবিথু ফি কাহাফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9, সেখানে 300 বছর, ওয়াজদাদু 9 আরো অতিরিক্ত 9 বছর, 309 বছর পাহাড়ের গুহার মধ্যে তারা ঘুমাইছিলেন। যদি কোন আল্লাহু আকবার। সেই লম্বা ইতিহাস, ওই ইতিহাস শোনানো আমার মূল উদ্দেশ্য নয়। আমি যা বুঝাতে চেয়েছি আপনাদের সামনে সেটা হলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে 3টা প্রশ্ন করা হয়েছিল। রাসূল বলেছিলেন জবাবটা দেব কালকে।
এই যে কালকে দেব কিন্তু ইনশাআল্লাহ বললেন না, তার দরুন আল্লাহর পক্ষ থেকে সামান্য সতর্কবাণী স্বরূপ তাকে 15 দিন জিবরাইল পাঠানো হয় নাই। এবং কেন আসে নাই তার কারণটা আবার এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, ভবিষ্যতের কোনো কথা বলার সময় অবশ্যই আপনি ইনশাআল্লাহ বাণী উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ বলা ব্যতীত রেখে ভবিষ্যতের কোনো কথা আপনি বলবেন না। ইনশাআল্লাহ বলার দরকার আছে না ভাই? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এটা কোরআন মাজিদের নির্দেশনা। এটা ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে ইনশাআল্লাহ বলা ওয়াজিব। ইনশাআল্লাহ বলা কি? সবাই বলেন, এ কথাটা মনে থাকবে। ইনশাআল্লাহ না বললে কবিরা গুনাহ হবে। যদি কোনো ক্ষেত্রে ভুলে যান যে বলতে মনে নাই, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, যখন মনে এসেছে সাথে সাথে ইনশাআল্লাহ বলে ফেলবেন, ওয়াজিবাত আদায় হয়ে যাবে। কিন্তু খবরদার কোন মুসলমান ভবিষ্যতের কোনো কাজ কিংবা কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যতিরেকে কোনো কথা বলবে না। বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, বিগত স্বৈরাচারীর আমলে এই দেশে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মানুষ যেন বলতে না পারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? তথাকথিত এক বাংলা সাহিত্যিক বাংলা একাডেমির তাকে ৭১ টেলিভিশনে ডাকা হলো। সে সেখানে বসে বসে বলল যে এই যে বর্তমান প্রজন্মের ছেলেরা কথায় কথায় ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা নাকি বাংলা ভাষার বিকৃতি। মানে ওনারা যে কথায় কথায় ইংরেজি বলে এতে কোনো অসুবিধা নাই, কিন্তু কথায় কথায় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বললে বাংলা ভাষার বিকৃতি। এর মানে হচ্ছে স্বৈরাচারীর আমলে বিরাট একটা প্ল্যান ছিল গোটা রাষ্ট্র থেকে ইসলামকে ঝাঁটা পিটাই করে বিদায় করা। কথা বলে না কেন? যার দরুন তারা প্রথম সারির ইসলামিক রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, যাদেরকে তারা হুমকি মনে করেছে, তাদের ক্ষমতার জন্য হুমকি মনে করেছে, তাদের এক একজনকে এক একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়ে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, কাউকে মৃত্যু পর্যন্ত তারা কারারুদ্ধ করে রেখে দিয়েছে। কারো নামে 50টা, 100টা, 150টা, 200 মামলা দিয়ে সারা জীবন যেন মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে তার ষড়যন্ত্র তারা করেছে। বাংলাদেশের উল্লেখযোগ্য খ্যাতিমান এখনো কোনো আলেম নাই যে স্বৈরাচারীর আমলে নির্যাতিত হয় নাই। একেবারে প্রথম সারি থেকে শুরু করে আড্ডা লেভেল পর্যন্ত আমার মতো একজন ছোট্ট মানুষকেও তারা একাধিক মামলার আসামি বানায় আমাকে জেলখানায় পর্যন্ত পুরে দিয়েছিল। জিজ্ঞেস করেছে আমাদের অপরাধ কি, তারা বলেছে কোনো অপরাধ নেই, উপরের নির্দেশ। উপরের নির্দেশ বলে বলে আমাদের নামে গাড়ি পুরার মামলা দিয়েছে। উপরের নির্দেশ বলে বলে আমাদের নামে তারা জঙ্গিবাদের মামলা দিয়েছে। মামলার ইজহারের মধ্যে লিখেছে যে আমাদের পকেটের মধ্যে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে এইরকম মামলা আলেমদের নামে যারা সাজাতে পেরেছে, আল্লাহর কসম তারা ফেরাউনের নাতিপুতি ছাড়া আর কেউ নয়। এই ফেরাউনের নাতিপুতিরা দুনিয়া থেকে লানতের সাথে ইতিহাসের সর্বনিকৃষ্ট পতন নিয়ে বিদায় হয়েছে বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো বলতে দ্বিধা নাই, আজকে এখানে তাফসীর হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে। যদি এই ওয়াজ মাহফিলটা স্বৈরাচারের আমলে হতো তাহলে এই কর্তৃপক্ষকে থানায় গিয়ে সুপারিশ করতে 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 কলমের কালিও শেষ, জুতার তলাও শেষ। ঠিক কিনা বলেন? এরপরে আবার তারা প্রেসক্রিপশন লিখে দিত, হুজুররা এই বয়ান করতে পারবে, এটা করতে পারবে না, এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না। মোটামুটি একটা ডাক্তারের প্রেসক্রিপশন দিয়া আমাদের সামনে দিয়ে দিত। আমার মনে আছে চট্টগ্রামে শহরে এক মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার সময় দেখি স্টেজে লেমিনেটিং করে একটা কাগজ বাঁধাই করে দেওয়া, সেখানে 14টা শর্ত দেওয়া আছে মাহফিল কর্তৃপক্ষকে এবং বক্তাকে। এই 14টা শর্ত মান্য করে ওয়াজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? মানে আমি কি ওয়াজ করব এটা শিখাই দেবে হচ্ছে আবু জেহেলে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেগুলো আলেমদের বয়ানকে নিষিদ্ধ করতো ওগুলো নামাজ পড়ে? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওরা নামাজ পড়ে, রোজা রাখে,
হজ করে, যাকাত দেয়, এরা কি দান দক্ষিণা করে, এরা কি ইসলাম চায়, ইসলামের প্রচার করে, প্রসার করে, আলেমদের শ্রদ্ধা করে, সম্মান করে? না, আলেমদের সম্মান করে না। বাংলাদেশে এমন বহুত আবু জেহেলের নাতিপুতিরা ছিল, আলেমদের নামের নিচে নাম দেওয়ার কারণে পোস্টার টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। বেনামাজি নেতা, বদমাইশ নেতা, লম্পট নেতার নাম আলেমের নামের উপরে কেন দেওয়া হবে? আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে। আমি বাংলাদেশের সমস্ত মাহফিল কর্তৃপক্ষকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে 5 আগস্টের গণ অভ্যুত্থানে অসংখ্য তরুণ, অসংখ্য আলেম, অসংখ্য ছাত্র সমাজ, অসংখ্য রাজনীতিবিদ জীবন দেওয়ার বিনিময়ে যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই বাংলার মাটির স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে হবে। জুড়ে বলেন ইনশাআল্লাহ। একমাত্র রাষ্ট্রের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। প্রিয় ভাইরা, অত্যন্ত বিনয়ের সাথে বলি, আলেমের বিভেদ ভুলে যান। কওমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, মাযহাবি, লা মাযহাবি, এই সমস্ত দেয়াল তৈরি করে মুসলমানদেরকে আর পার্টিশন দিয়ে বিভক্ত করে রাখবেন না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? কিছু কিছু দৃশ্য আমাদের চোখকে শীতল করে দেয়। গতকালকে দেখেছি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহর ছেলের বিয়েতে, যেহেতু তার সম্পর্কে ভাইরা ভাই হয়, তারা সেই দাওয়াতে গিয়েছেন, ছেলের বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেখানে দেখলাম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও সেখানে দাওয়াতি মেহমান ছিলেন, গিয়েছেন। আলেম ওলামারা সেখানে গেলেন। এরপরে দেখলাম মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি আমির হামজার চোখ ধরে একটুখানি দুষ্টুমি করেছেন, ভালোবাসার বন্ধন আদান প্রদান করেছেন। এই দৃশ্য আজকে ফেসবুকে লিখে একজন লিখেছে, একজন তথাকথিত, আমি নামটা উল্লেখ করলাম না, পাঁচকুল্লি টুপিওয়ালা ফেসবুকে লিখেছে, জামাতিদের সাথে এত মাখামাখি ভালো লক্ষণ নয়। নাউজুবিল্লাহ, কি এত আসতে বললেন? মানুষের মনে এত হিংসা থাকে কই? এই সমস্ত হিংসুক, এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আলেমরা এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে কোনো আদর্শের হন না কেন, ইখতিলাফ তো থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য ছিল, আইম্মাই মুস্তাহিদিন, সালফে সালিহিন, তাদের মধ্যে মতানৈক্য ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না। কেউ কারো থেকে বিচ্ছিন্ন হয় নাই, কেউ কাউকে বদদুয়া করে নাই, কেউ কাউকে লানত দেয় নাই। কিন্তু আজকে আমাদের দেশের অবস্থা বিগত জীবনে এই ছিল, যে নিজেকে যে বিষয়ে হক মনে করে, অপর পন্থকে জাহান্নামী মনে করে। ঠিক কিনা বলেন? দূরত্ব ইতিমধ্যে অনেকটা কমে গেছে। গতকালকে সিরাত সম্মেলনে কে আলিয়ার হুজুর, কে কওমি হুজুর পার্থক্য ছিল না। এখন থেকে বাংলাদেশের কোন স্টেজে কে আলিয়া থেকে পড়েছে, কে কওমি থেকে পড়েছে, এগুলা দেখা হবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়, কোরআন চায়, ইসলাম চায়, সমাজে আল্লাহর আইন দেখতে চায়, তারা সব এক কাতারে শামিল হতে হবে। তাহলে এই রাজ্য ইসলামের জন্য মঞ্জুর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দূরত্ব একেবারে শেষ করে ফেলবে, কোন প্রকার হিংসা রাখা যাবে না। আমি আজকের এই মাহফিলে দাওয়াত রাখার পরে আজকেও দেখে যে ফেসবুকে এক লোক আমার পোস্টে এসে মন্তব্য লিখেছে, আমি প্রথম দিনের আলোচক, দ্বিতীয় দিনের আলোচক হচ্ছে আমাদের প্রিয় ভাই ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই। এই পোস্টার লিখেছে যে মাদানী হুজুরের তো জামাতিদের সাথে বিরাট সম্পর্ক, যার দরুন এক কাতারেই তারা সবসময় থাকে। আমি বলি, প্রিয় ভাই, যে ওসাত আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আছে, অন্তরের মধ্যে যে পরিমাণ প্রশস্ততা আছে, এই প্রশস্ততা নিয়ে তুমি যদি কাজ করতা, এই দেশের মধ্যে ইসলাম আরো অনেক আগে কায়েম হয়ে যেত। তোমাদের এই খুশাখুশি আর গুতাগুতির কারণে এই দেশের আলেম সমাজ এক হতে পারে না। তোমরা মাঝখান থেকে দেয়াল তৈরি করে রাখো। আমি আজকে কথাগুলো রেকর্ড হচ্ছে, সকল ভাইদেরকে বলছি, আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে মনের হিংসা দূর করে দেন, এক হয়ে যান। মনে রাখবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে।
কথা বলেন না, ঠিক কিনা বলেন? এদেশে অনেক তন্ত্র মন্ত্র এদেশের মানুষ দেখেছে। এদেশের মানুষ আলেমদের দিকে তাকিয়ে আছে। তার বড় প্রমাণ দেখেন, রাজনীতিবিদরা কোনো প্রোগ্রাম করতে গেলে লোক ভাড়া করে টাকা দিয়া। কথা কি সত্য না মিথ্যা? একটু জোরে বলেন তো, সত্য না মিথ্যা? সেটা যে কোনো রাজনৈতিক দলের লোক হোক।